হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি জানি পাটুলির ভিডিও দেখতে দেখতে তোমরা সবাই বোর হয়ে গেছো, তো আজকে আর কোনো পাটুলির ভিডিও দেবো না। আজকে একটা ভালো ক্যাফের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ক্যাফেটা সাউথ কলকাতাতেই আছে আর এখানের খাবার দাবার কেমন, অ্যাম্বিয়েন্স কেমন, সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও তোমরা দেখতে থাকো। তোমরা তো জানোই আমি যখনই সুযোগ পাই পাটুলিতেই চলে যাই, কারণ ওখানে খাবার দাবার ভালো আর চারিদিকের পরিবেশটাও সুন্দর। কিন্তু ওই দিন আমারও মনে হয়েছিল যে অন্য কোথাও একটু যাই, তো খুঁজে বের করেছিলাম এই ক্যাফেটা। আর ক্যাফেটার নাম দেখো, ক্যাফেটার নাম হচ্ছে ইন্দু কফি হাউস। তো চলো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা ক্যাফেতে যাব, আর সেই জন্যই সুইগি আর জোম্যাটো স্ক্রল করছিলাম আর খুঁজতে খুঁজতে দেখো এই ক্যাফেটাই পেয়েছিলাম। আর মেনু দেখে আমার বেশ ভালোই লেগেছিল, আর সুইগি জোম্যাটোতে এদের রেটিংও বেশ ভালোই ছিল। তো মেনুটা এখানে দেখে নাও, এখানে কন্টিনেন্টাল মেনু আছে, অনেক কম্বো অফারও আছে এখানে। তো তোমরা মেনুটা একটু দেখে নাও। আমি যখন জোম্যাটোতে দেখছিলাম তখন আমার এই কম্বোটা পছন্দ হয়েছিল। এখানে দেখো একটা বেঙ্গলি কম্বো আছে, যেটাতে বাসন্তী পোলাও আর চিকেন কষা, তার সাথে পাতুরি আছে। আমি ভেবেছিলাম গিয়ে এটা খাবো, কিন্তু ওটা আর আমি অর্ডার দিইনি। আর এখানে দেখো চা আছে, কফি আছে আর অনেক ধরনের মকটেলস আছে। আর এখানে সামার মেনুটাও আছে, তোমরা একটু দেখে নিও। আমি অর্ডার দিয়েছিলাম প্যান ফ্রাইড মোমো। আমি ভেবে গেছিলাম যে একটা কম্বো অর্ডার দেবো, কিন্তু কি জানি কি মনে হলো, আমার মোমো খেতে ইচ্ছে হলো আর ভাবলাম প্যান ফ্রাইড মোমোটাই অর্ডার দিই। এই সামনেই দেখো, এটা হচ্ছে ওদের মকটেল কাউন্টার, আর তার সাথে বেশ ভালো ভালো গান চলছিল। আর গানটা আমি এখানে অ্যাড করিনি কারণ কপিরাইট চলে আসবে। তো এখানে দেখো আমাদের প্যান ফ্রাইড মোমো চলে এসেছে। আমি ঝাল একদম খাই না, তো বাকি জায়গাতে সব সময় যতই ঝাল কম দিতে বলি ঝাল দিয়ে দেয়। তো আমি এখানে বলেইছিলাম এনাদেরকে যে ঝাল কম দিতে, ওনারা বলছে ঠিক আছে অন্যভাবে বানিয়ে দেবে। আর এখানে দেখো এক প্লেট মোমোতে থাকে 10 পিস। আমার স্টিম মোমো খেতেই বেশি ভালো লাগে, কিন্তু কি জানি ওই দিন মনে হলো যে একটু প্যান ফ্রাইড মোমো অর্ডার দিই। আর আমি ভয়েও ছিলাম যে যদি ঝাল দিয়ে দেয় আমি ওই এক পিসের বেশি আর মোমো খেতে একদমই পারবো না। বেশ অনেক ক্যাপসিকামও দেওয়া ছিল, আর আমি এখানে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট বলেছিল যে মোমোটা আসতে টাইম লাগবে, আর একদম টাইমের মধ্যেই চলে এসেছিলো মোমোটা, কোনো লেট হয়নি। তো চলো এবার খেয়ে দেখা যাক। 2 পিস মোমো আমি নিয়ে নিয়েছি প্লেটটা সাজানোর জন্য। আর সত্যি কথা বলছি, মোমোটা খেতে খুব ভালো ছিল। মানে আমি অনেক জায়গায় এর আগে প্যান ফ্রাইড মোমো খেয়েছি, আমি একদম খেতে পারি না, প্রচণ্ড ঝাল দিয়ে দেয় বারবার বারণ করা সত্ত্বেও। কিন্তু এখানে যে স্টাফটা ছিল মানে আমাকে বলেই ছিল যে আমি অন্যভাবে বানিয়ে দিতে বলবো। আর সত্যি বলছি এটা খেতে খুবই ভালো ছিল। আমি যদি এর পরেও আমি এখানে যাই তো আমি এই প্যান ফ্রাইড মোমোটা খাবো, কারণ এর আগেও অনেক জায়গায় খেয়েছি, একদমই ভালো লাগে না। খুবই ভালো লেগেছে আমার এটা। যারা প্যান ফ্রাইড মোমো খেতে পছন্দ করো, স্টিম মোমোর থেকেও বেশি যাদের পছন্দ, তারা যদি এই ক্যাফেটাতে যাও আমি বলবো এখানে গিয়ে একবার এই প্যান ফ্রাইড মোমোটা ট্রাই করো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। মানে আর আমার মতো যারা আছো, যারা একদমই ঝাল খাও না, তাদের তো আরোই ভালো লাগবে। 10 পিস মোমো ছিল, যার মধ্যে 6 পিস মোমো আমি একাই খেয়েছি। তো এরপর ভেবেছিলাম একটা প্ল্যাটার অর্ডার দেবো, কিন্তু সেটা আর আমি দিইনি। তো আমি অর্ডার দিয়েছিলাম একটা লাজানিয়া, চিকেন লাজানিয়া। তো লাজানিয়াটা যতক্ষণ আসছে ততক্ষণ আমি তোমাদেরকে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি। আর প্যান ফ্রাইড মোমোটা তো খেতে ভালোই ছিল বললাম। তো চলো তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। কোনো একটা ছোটোখাটো পার্টি এখানে তোমরা করতেই পারো, কারো জন্মদিন থাকবে বা অ্যানিভার্সারি, কোনো একটা সেলিব্রেশন তোমরা এখানে ভালো করে করতেই পারবে। অনেক সুন্দর জায়গাটা। আর এখানে সামনেই বললাম এটা মকটেল কাউন্টার। এই মকটেল কাউন্টারের সামনে 3টে টেবিল আছে, আর ওই দিকটা দেখো এখানেও 4টে টেবিল আছে টোটাল। এই দিকের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। আর আমার সব থেকে পছন্দ হয়েছে কোন জায়গাটা আমি দেখাচ্ছি, আর এটা হচ্ছে এই দোলনাটা। আমার খুব পছন্দ হয়েছে, আমার তো মানে এত ভালো লেগেছে। আমি যতক্ষণ খাবার ছিল টেবিলে আমি ততক্ষণ টেবিলে ছিলাম, আর তারপরে আমি এই দোলনাটাতেই এসে দোল খেয়েছি। এটা হচ্ছে ভেতরের দিকে জায়গাটা, এখানে টোটাল 7টা টেবিল আছে। আর এরপর তোমাদেরকে আমি বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি। ভিডিও শেষে আমি তোমাদের লোকেশানটা বলে দেবো। ক্যাফেটা এমনই জায়গায় আছে তোমাদের আসতে কোনো অসুবিধাই হবে না। তোমরা মেট্রোতেও আসতে পারবে, তোমরা অটো বাস যে কোনো কিছু করে চলে আসতে পারবে। একদম ভালো জায়গা, কোনো ভেতরে না, একদম রোডের ধারে। আর এটা হচ্ছে ওনাদের বাইরের সিটিং এরিয়াটা, এখানেও 2টো টেবিল আছে। আর এখানে অনেক গল্পের বই আছে, তোমরা গল্পের বই চাইলেও পড়তে পারো। আর এখানেও কিন্তু এসি আছে। আমি তো প্রথমে গিয়ে ভেবেছিলাম এই ওপরেও হয়তো বসার জায়গা আছে, কিন্তু পরে জানলাম যে এটা ওনাদের কিচেন, এই ওপরেই ওনাদের কিচেনটা আছে। আর এটা হচ্ছে রিসেপশন।
আর তার সাথে আছে সুন্দর জায়গাটা, এখানে ভালো সেলফি ওঠে, সেলফি নয় ছবি ওঠে, কিন্তু আমি তো ভালো করে তুলতে পারি না। তো এখানে আছে বেসিন আর তার সামনে আছে সুন্দর আয়নাটা, আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। অ্যাম্বিয়েন্সটাও তো আমার খুব ভালো লেগেছে। আর চলো ওদিকে আমার খাবার চলেও এসেছে। লাজানিয়া অর্ডার দিয়েছিলাম, চিকেন লাজানিয়া। প্রায় 2 থেকে 3 বছর আগে আমি লাজানিয়া খেয়েছিলাম, আর ওই জন্যই আমার এখানে এসে মেনুতে লাজানিয়া দেখে লাজানিয়া খেতে ইচ্ছা হয়েছিল। লাজানিয়ার সাথে 2টো গার্লিক ব্রেড দেয়, এখানে তো একটাই দিয়েছে। তো চলো দেখি লাজানিয়াটা খেতে কেমন হয়। চিজ তো একদম ভরে ভরেই আছে, আর চিকেনের পরিমাণও ভালোই দেয়া আছে, আর এখানে পাস্তার লেয়ারও ঠিক আছে। এবার দেখার খেতে কেমন হয়। দেখতেই পাচ্ছ পুরো ভরে ভরে চিজ দেয়া আছে। ওনাদের বোধহয় গার্লিক ব্রেড শেষ হয়ে গিয়েছিলো বা কিছু, জানি না, কারণ এটা গার্লিক ব্রেড ছিল না। আর যেটা মনে হলো যে চিকেনের পিসগুলো একটু বড় হয়ে গেছে, লাজানিয়াতে চিকেনের পিসগুলো এত বড় হয় না। কিন্তু লাজানিয়াটা খেতে বেশ ভালোই ছিল, লাজানিয়াটা ভালোই লেগেছে। আমি এই লাস্ট যেখানে খেয়েছিলাম সেখানেও ভালো ছিল, আর এটাও কিন্তু খেতে বেশ ভালোই ছিল। চিকেন আর চিজ দিতে এনারা কিন্তু কোনো কিপটেমি করেননি, ভরে ভরে চিজ আছে আর চিকেন আছে, আমার বেশ ভালোই লেগেছে খেতে। তোমরা এখান থেকে অনলাইনেও খাবার অর্ডার করতে পারো, সুইগি জোম্যাটো দুটোতেই অ্যাভেলেবেল আছে। এখানকার খাবারও বেশ ভালো, আর স্টাফেদের ব্যবহারও খুব ভালো, আর এই জায়গাটা কিন্তু খুব ক্লিন। সব কিছু মিলিয়ে আমার ক্যাফেটা খুব ভালোই লেগেছে, আর এখানে প্রাইসও কিন্তু খুব একটা বেশি নয়। তো তোমরা একদিন এখানে আসতেই পারো, এখানকার খাবার দাবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, 10-এর মধ্যে এই ক্যাফেটাকে 8 দেওয়াই যায়। তো চলো এবার আমি তোমাদেরকে লোকেশানটা বলে দিই। আর দেখো ঠিক বেরোতে যাব সেই সময় প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করার পরেও অনেকক্ষণ বসেছিলাম, কারণ এত বৃষ্টি হচ্ছিল। ক্যাফেটা তোমরা গল্ফ গ্রিন থেকেও আসতে পারবে আর লর্ডস মোড় থেকেও আসতে পারবে। লর্ডস মোড় থেকে একটুখানি হেঁটে এলেই, 1 মিনিট হেঁটে এলেই বাঁ হাতের দিকে তোমার পড়বে ইন্দু ক্যাফেটা, দেখতেই পাবে, কোনো অসুবিধা হবে না। আর ওই দিকটা দেখো গল্ফ গ্রিন, তো লর্ডস মোড়ের একদম কাছেই, তোমাদের আসতে কোনো অসুবিধাই হবে না। আর না হলে তো গুগল ম্যাপ আছেই, তোমরা দেখে নিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।